পীরের হাতে হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রাখলে, যে বাইয়াত গ্রহণ করলে আপনি আপাত বিপদে পড়লে তিনারা যে আপনাকে আপাত বিপদ থেকে রক্ষা করতে পারে না, ওইটা আপনাকে প্রমাণ করব এই কুতুবউদ্দিনের হুজুরের দ্বারাতে। জোরে বলেন। চলুন আপনাকে এবার একটু ঘটনার দিকে নিয়ে যাই বাবা। এখন আপনার বাচ্চা আপনার মহিলাটাকে বলে দিল, তোমার পেটে যে বাচ্চাটা রয়, এই বাচ্চাটা কুতুবউদ্দিন হলো পিতা। তুমি বাদশার কাছে তুমি নালিশ জানিয়ে দেবে, তোমার পেটে বাচ্চাটার পিতার নাম হবে কুতুবউদ্দিন। মহিলাটা টাকার জন্য রাজি হয়ে গেল বাবা। একদা ছুটতে 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 যেন বাদশাহ শামসুদ্দিনের কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে বলে, বাদশাহ আমার পেটে যে বাচ্চাটা রয়, এই পিতা কিন্তু কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। আমি অবলা মহিলা, আমি কোথায় যাব, কার কাছে বিচার নিয়ে যাব? আমি তাই আপনার কাছে এসেছি, আপনি আবার বিচারটা করে দিন। যে না বাবা শুনেছি মহিলা তার পেটে বাচ্চা রয়, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। বাদশাহ মাথায় যেন বাজখা পড়েছে। পড়বেই তো, কারণ ছোট্ট থেকে যে বড় হচ্ছে, যার দুর্নাম নাই, পরবর্তীতে কেউ যদি দুর্নাম নেয় হতভাগ হবেন না? হবেন না? হবে। বাদশাহ শামসুদ্দিন বলে যে আমি কুতুবউদ্দিন হুজুরের হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করেছি, তিনার হাতে হাত রেখে মুরিদ হয়েছি, আর হুজুরকে আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি, কখনো দুর্নাম নয়। আর তুমি হুজুরের সম্পর্কে আজে বাজে কথা বলো, তোমার তো একটু শোভা পাই না। মহিলাটা বলে, হুজুর আমি আপনার কাছে এসেছিলাম, আপনি আমার বিচারটা ঠিক করে দেবেন বলে আমি নিরাপায় হয়ে আমি আপনার কাছে এসেছি। কিন্তু বাদশাহ আমি আপনাকে এটা সত্য কথা বলি, আমার পেটে যে বাচ্চাটা রয়, এর পিতাই কিন্তু কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। মহিলা বারবার আপনার বলতেছে, এখন আপনার যেন বাদশাহ বলতে আরম্ভ করে, মহিলা তুমি বারবার আমার হুজুর নামে অপবাদ দিতেছো, তুমি একটা মিথ্যা দুর্নাম দিতেছো। কিন্তু আমি বাদশাহ তোমায় জানিয়ে দিই, আর তুমি যেই কথাটা বলো, এই কথাটা যদি তুমি প্রমাণ করে দিতে পারো তো ভালো, আর যদি না প্রমাণ করতে পারো আমি কিন্তু তোমার গর্দানটা কেটে নেব। কি কাটবে? গর্দানটা কেটে। মহিলা কিন্তু আপনার ভয় নাই, কারণ হলো টাকার নেশা বাবা। টাকার নেশা এমন নেশা চলে যায়, ভাই ভাইকে কাটে, জমির জন্য দেখবে পিতার সঙ্গে সন্তানের ঝামেলা লেগে যায় টাকার লেগে বাবা। এই টাকা এমন একটা জিনিস আপনার জীবনকে সুখময় বানায়, আবার দেখবেন এই টাকা এমন একটা জিনিস আপনার সংসারকে ছাড়খাড় করে দেয়। একদা মহিলা যেন বাবা বলে, হুজুর আমার পেটে যে বাচ্চাটা রয়েছে, এর পিতা কিন্তু কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। একদা শামসুদ্দিন বলে, না আমি এটা তোমার কথা মানতে পারি না। বলে ঠিক আছে, আপনি কুতুবউদ্দিন হুজুরকে ডাক দিতে রাখুন, আপনি এটা দেখে নিন। কারণ হলো আমার যদি কথা মিথ্যা হয় আপনি আমার গর্দানটা কেটে নেবেন, আর যদি সত্য হয় আপনি আমার বিচারটা একটু করে দেবেন। একদা বাদশাহ শামসুদ্দিন যেন নিজের প্রহরীদেরকে ডাকে, প্রহরী তোমরা যাও যাও, তোমরা আমার হুজুর কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির কাছে যাও, তোমরা গিয়ে আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি হুজুরকে তোমরা ডেকে আনো। সোনা মানিক আমার দুজন প্রহরী আপনার দৌড়াতে আরম্ভ করেছে। এক পা দু পা করতে 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 দেখতে যে আমার কুতুবউদ্দিন সাজদাতে আল্লাহর কাছে দোয়া করতেছে। কি করছে? দোয়া করছে আল্লাহর কাছে সিজদায় পড়ে। হঠাৎ করে যেন বাবা প্রহরীরা দেখার পরে সবাই আপনার দাঁড়িয়ে রয়েছে, হুজুর দোয়া করতেছে, হুজুর আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। হঠাৎ করে হুজুরের আপনার ইবাদত শেষ হয়ে যাবার পরে এখন আপনার চলে এসেছে। আসার পরে প্রহরী বলে, হুজুর আজ আপনার প্রতি একটা দুর্নাম অপবাদ লাগিয়েছে, আপনার প্রতি একটা অভিযোগ এসেছে বাদশার কাছে। বলে কি অভিযোগ? বলে হুজুর আপনার দ্বারা নাকি একটা মহিলার পেটে বাচ্চাটা রয়েছে, তার পেটে নাকি আপনার সন্তান লালিত পালিত হচ্ছে। যে না আপনার সোনা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির মাথায় যেন বাজকা পড়ে গেল। বলে যে কাজ আমি করিনি ওই কাজের আমার প্রতি অপবাদ দেওয়া হয়েছে, আমার প্রতি দুর্নাম লাগানো হয়েছে।
হয়েছে। এখন আপনার বলে হুজুর আপনি বললে তো হবে না, কারণ আমরা জানি আপনি কাজ করতে পারেন না, আপনি এই কাজ থেকে দূরে থাকেন। কিন্তু হুজুর আপনার নামে নালিশ এসেছে, আপনার নামে বিচার এসেছে, হুজুর আপনাকে বাদশা ডেকেছে, বাদশার কাছে আপনাকে যেতে হবে। মহিলার কথা শোনার পরে বাবা আমার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি এক পা দু পা করতে 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 যান বাদশাহ শামসুদ্দিন দরবারে পৌঁছে যায়। বাদশাহ শামসুদ্দিন বলে হুজুর আপনার প্রতি আমার কাছে একটা অপবাদ বিচার এসেছে, একটা অভিযোগ এসেছে। আপনার তারাতে নাকি মহিলার পেটে বাচ্চা রয়েছে, আপনার সন্তান নাকি মহিলার পেটে রয়েছে, আপনি এটা একটু বিচার করে দিন। কাকে বলছে বিচার করতে? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকিকে। জোরে বলেন। বাদশাকে নালিশ দিল কে? মহিলা। আর বিচারটা কাকে করতে বলছে? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি চিন্তা করলেন, আমি যদি চাই কোনটা সত্য কোনটা মিথ্যা প্রমাণ করে দিতে পারি। জোরে বলেন। কিন্তু তিনি মনে মনে ভাবলে যে আমার পরে কিছু কিছু লোক আসবে যারা বলবে যে আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলে সেই তার মুর্শিদ, সেই ওলি তার ভক্তকে আপাত বিপদ থেকে রক্ষা করতে পারবে না। এই যে কথাটা বলবে, ওই কথা বলার আমি সুযোগই রাখবো না। বলে কেমন করে? আমি আমার দোষ আমি নিজে প্রমাণ করব না, বরঞ্চ আমি যার হাতে মুরিদ হয়েছি খাজা মঈনুদ্দিন চিশতির হাতে আমি মুরিদ, আমার হুজুরকে দেখে আমি এটা প্রমাণ করিয়ে নেব। জোরে বলেন। তাফরিহুল খাতিরে বাবা বাহজাতুল আসরার নামক কিতাবে বর্ণিত রয়েছে বাবা। এখন আপনার যেন কুতুবউদ্দিন আপনার সিজদাতে পড়ে গেল, সিজদায় পড়ে যাওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিনকে ডাকি, ও আমার মুর্শিদ, ও আমার ওলি, আজ আপনার ভক্ত কুতুবউদ্দিনের প্রতি একটা অপবাদ লাগিয়েছে, কুতুবউদ্দিনের প্রতি একটা দুর্নাম লাগিয়েছে। আমার দ্বারাতে নাকি মহিলার পেটে বাচ্চাটা রয়েছে, মহিলার পেটে বাচ্চাটা লালিত পালিত হচ্ছে। যেই না আমার খাজা মঈনুদ্দিনকে ডাকা, আমার খাজা মঈনুদ্দিন যেন আপনি শরীর থেকে তার ভক্তের কথা শুনতে পায়। আমার খাজা মঈনুদ্দিন যেন বাবা আজ তার ভক্ত আপনার তাকে ডাকতেছে, তিনার কানে আপনার খবরটা পৌঁছে গেল, খবরটা আপনার তার কানে চলে যায়। এখন আপনার যেন সঙ্গে সঙ্গে যেন আমার খাজা মঈনুদ্দিন আর নিজের রওজাতে থাকতে পারলেন না। আমার ভক্ত ডেকেছে, আমার ভক্ত বিপদে পড়েছে, আমার ভক্ত আপাদে পড়েছে, আমি মঈনুদ্দিন কেমন করে থাকতে পারি, আমি মঈনুদ্দিন এটা কেমন করে সহ্য করতে পারি। এখন আমার খাজা মঈনুদ্দিন কিছুক্ষণের নাই যেন বাদশাহ শামসুদ্দিনের দরবারে হাজির হয়ে যায়। এবার এখানে একটা প্রশ্ন আসবে কি, যে তিনি কিছুক্ষণ মুহূর্তের মধ্যে আজমির শরীফ থেকে বাদশাহর দরবারে কেমন করে আসে? প্রশ্ন আসবে না? আসবে না? আসবে। আপনাকে এটাও ক্লিয়ার করে দিই, শুনবেন? বলি শুনুন। মহান আল্লাহ পাক তিনি বলেছেন, যখন তোমরা দেখবে যাকে ওলি নামে জানবে, পীর নামে জানবে, তুমি তখন ভেবে নিবে যে তার হাত মানে আমি আল্লাহ আমার হাত। জোরে বলেন। তিনার পা মানে আমি আল্লাহ আমার পা, তিনার চোখ তিনার মুখ মানে আমি আল্লাহ আমার চোখ আমার মুখ। এক কথায় আল্লাহর ওলি তোমরা যাকে নামে জানবে তার যত কিছু আছে আমি আল্লাহ, ওগুলো সব কিছুই আমার। জোরে বলেন। তাহলে আল্লাহ যার মধ্যে হয়ে যায় তার জন্য কোনো কোনো জিনিস অসম্ভব থাকতে পারে? কথা বলুন, পারে? পারে না, কারণ খুদ আল্লাহ তো নিজে আল্লাহ তো হয়ে যাচ্ছে ওখানে। তাই সেকেন্ডের নাই কি তার চাইতো কাছে কিন্তু তার কবে কিন্তু পৌঁছে যেতে পারে। এবার যখন পৌঁছে গেল বাদশাহ শামসুদ্দিন আসলেন, আসার পরে আবার খাজা মঈনুদ্দিনের হাতে হাত রেখে চুম্বন করলেন। জোরে বলেন। তাহলে আল্লাহর ওলির হাতে পীরের হাতে হাত রেখে চুমুন খাওয়া জায়েজ? কি বললাম? জায়েজ। কারণ যদি না জায়েজ ও হারাম হতো খাজা মঈনুদ্দিন বলছে বাবা করো না, বলতো না? বলতো না? বলতো। কিন্তু কিছু না করলে ওনার হাতে হাত রেখে চুমুটা খেতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাজা মঈনুদ্দিনকে আপনার সব কথা বললেন যে হুজুর
আপনার এই যে ভক্ত কুতুবউদ্দিন, ইনার দাঁড়াতে বাচ্চা মহিলার পেটে রয়েছে, কিন্তু এই মহিলা বলতেছে কিন্তু আমাদের বিশ্বাস হয় না, এটা আপনি নিজে বিচার করে দেন। বিচার কাকে দিচ্ছে এবার খাজা মঈনুদ্দিনকে দিচ্ছে। আবার খাজা মঈনুদ্দিন মহিলাটাকে বলছে ঠিক আছে, তোমাদের বিচার আমি খাজা মঈনুদ্দিন করে দেব। খাজা মঈনুদ্দিন এবার সঙ্গে সঙ্গে মহিলাটাকে বলছে, মহিলা, তুমি যে তোমার পেটে আদৌ যে বাচ্চা রয়েছে কুতুবউদ্দিনের কি না, এটা সত্য করে বলো। মহিলা বলছে, হুজুর সত্যি বলছি, আমার পেটে বাচ্চাটা কুতুবউদ্দিন হুজুরেরই। খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ রেগে গেল, বলে মহিলা, তোমার পেটে যে বাচ্চা রয়েছে আমার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন, তুমি যদি সত্য কথা না বলো আমি তোমার পেটে থাকা বাচ্চার দ্বারাতে কথা বলিয়ে নেব। জোরে বলে, কি বলবে? কথা বলিয়ে নেবে। মহিলা বলছে, বাচ্চা দুনিয়া থেকে জন্ম নেওয়ার পরে 1 বছর হলে আও মাও করে, আর পেটে বাচ্চা থাকায় কথা বলবে? মনে হয় আমাকে ঝাড়ি ঝাড়ি মারছে, ঠকানোর চেষ্টা করছে। মহিলা এই কথা চিন্তা করে। আবার আমার খাজা মঈনুদ্দিন বলছে, সত্যি করে বলো, আর যদি না বলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে কিন্তু তোমার পেট থেকে বাচ্চার কথা বলাবো। মহিলা বলছে, সত্যি বলছি হুজুর, এই বাচ্চা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি। দোষ স্বীকার করে না। একদা যেন বাবা দোষ যখন না স্বীকার করেছে, আবার কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহের প্রতি অপবাদ লাগিয়েছে, নাম লাগিয়েছে খাজা মঈনুদ্দিন। যেন সঙ্গে সঙ্গে যেন ওই মহিলাটার পেটে বাচ্চা রয়েছে, মহিলাটার পেটের বাচ্চার দিকে বাবা নিজের আঙ্গুল দ্বারা ইশারা করতে লাগলেন, ইশারা করে বলতে লাগলেন, ওরে বাচ্চা রে, আমি খাজা মঈনুদ্দিন তোকে ডাকতেছি, আমি খাজা মঈনুদ্দিন তোকে বলতে চাই, তোর পিতা যদি কুতুবউদ্দিন হয় এটা বলে দে, আর তোকে কে এনেছে এটাও তুই বলে দে। যে না আমার খাজা মঈনুদ্দিন বলা বাবা, সঙ্গে সঙ্গে বাচ্চাটা যেন মায়ের পেটে রয়, সঙ্গে সঙ্গে আমার খাজাটাকে বলে, হুজুর আমার পিতা কুতুবউদ্দিন নয়, বরঞ্চ আমার মাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছে। কি করেছে? ভাড়া করে এনেছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? যখন আপনি হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রেখে বাইয়াত করবে, মুরিদ হবে, তখন আপনি যতই আপাত বিপদে থাকুন না কেন, আপনাকে রক্ষা উদ্ধার করতে পারবে না? পারবে না বাপ? সকল পারবে না? পারবে না? পারবে। কারণ যেমন করে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নিজে চাইলেও কিন্তু প্রমাণ করতে পারতেন, কিন্তু কাকে ডাকালেন? খাজা মঈনুদ্দিন। কারণ যাতে করে এই যে পরবর্তী যে বিবাদ করবে, পারবে না পারবে না একটু থুবেই না, এমন করে দেবেন। এবার চলো বাবা, যেদিন আপনার প্রমাণ হয়ে গেল, বাদশাহ শামসুদ্দিনের রাগ হয়ে যায়। আমার হুজুরের প্রতি তুমি একটা দুর্নাম লাগিয়েছো, তুমি আমার হুজুরের প্রতি অপবাদ লাগিয়েছো। আমি বাদশাহ শামসুদ্দিন, আমি এটা তোমায় আগে বলেছিলাম, যদি তুমি এটা মিথ্যা হয় আমি তোমার গর্দানটা কেটে নেব। তুমি বলেছিলে ঠিক আছে, এবার চলো চলো আমি তোমার গর্দানটা কেটে নেব। হঠাৎ করে যেন বাবা বাদশাহ প্রহরীদেরকে ডাকে, ওরে প্রহরী, এই মহিলাটাকে নিয়ে যাও আর তোর কারাগারে বন্দী করে দে। হঠাৎ একদিন সময় ঘরে, ওই সময়তে মহিলার গর্দানটা কেটে নেব। দেখেছেন? তাই আমাদের আকীদা ও বিশ্বাস রাখতে হবে, ঈমান আমাদের রাখতে হবে যে হক্কানি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করতে হবে, এবং আমরা আপাত বিপদে পড়লেও রক্ষা করবেন, এবং তিনাদের নাম ধরে আল্লাহর কাছে চাইলে দোয়া করাটাও হবে জায়েজ, চলবে। আল্লাহ আমাদের সবাইকে এর প্রতি আমল করার তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহুম্মা আমিন।